أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العظيم. روي عن النبي صلى الله عليه وسلم أنه قال من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. محترم আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার ভাই হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার পর্দানিশীন মা ও বোনেরা, ছোট ছোট সোনামণি সকল, সময় কম, আপনার সামনে সামান্য সময় আলোচনা করার ইরাদা করছি। যদি পরবর্তীকারে আলমে তৌফিক দেন, তে আপনার সামনে যে আয়াতে করিমা পড়েছি, এই আয়াতে করিমার মাতায়াত সামান্য কিছু আলোচনা করবার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরারে বড় দয়া করছেন এবং মায়া করছেন যে আমরারে মানব কুলে জন্ম দিছেন, আমরারে সুস্থ শরীর নিয়া এখনো জমিন চলাফেরা করবার তৌফিক দিতরা। বিশেষ করে আমরারে দৌলতে ইমান আল্লাহ আমরারে নসিব করছেন। খুব আলহামদুলিল্লাহ। সবচাইতে বড় শুকরিয়া এবং নিয়ামতের কথা হইল
যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা তান আখেরি জমানার নবী পিয়ারা হাবিব আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। খুব আলহামদুলিল্লাহ। তো বড় সারা জীবন যদি শুকরিয়া আদায় করি তাহলে শুকরিয়া আদায় করিয়া শেষ হইত না। আল্লাহ রব্বুল ইজ্জতে সমস্ত নবী এবং রসুলগণের সরদার তান পিয়ারা হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী হিসাবে সর্বশেষে জমিনের মধ্যে পাঠাইছেন। যে নবীর ওসিলায় আমরা সর্বশ্রেষ্ঠ পাক কালাম শরীফ আমরা পাইছি, সুবহানাল্লাহ। আর যে নবী শ্রেষ্ঠ নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমরা পাইছি, যে নবীর ওসিলায় আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা সমস্ত পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী হলোর উম্মত আইছেন, সব থেকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমরা বানাইছেন। সুবহানাল্লাহ। একমাত্র কারণ হইয়া তা হলো তান পিয়ারা হাবিবর উম্মত হওয়ার কারণে এই সৌভাগ্য আমরা পাইছি। এই সৌভাগ্য আগর কোনো নবীর উম্মতে পাইছেন না, যার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা বড় দয়া এবং মায়া করছেন যে কম সময় আল্লাহ আমরা এই জমিনও দিলেও। এক হাদিস শরীফের মধ্যে আইছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত আসর তাকিন মাগরিবর সময় পাইবা, সবচাইতে কম সময় পাইয়া যে পরিমাণ ইবাদত করবা, আল্লাহ রসুলর হুকুম মানিয়া আসর তাকিন মাগরিব কম সময় পাওয়া সত্ত্বেও 60 থেকে 70 বৎসরের জীবন পাওয়া সত্ত্বেও সেই আমল এবং সওয়াব এতটুকু হইব আগর জমানার নবীর উম্মত হলে হাজার হাজার বছর ইবাদত করিয়া যে সওয়াব কামাইবা, পিয়ারা নবীজির ওসিলায় 60 থেকে 70 বৎসরে আখেরি জমানার নবীর উম্মতে এর চাইতেও হাজার গুণ বেশি সওয়াব কামাইতে পারবা। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এত সুযোগ দিছেন তার নবীর ওসিলায়। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা বড় দয়া করছেন, মায়া করছেন। যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি বেহেশতের মধ্যে হামাইতা নাই, অতক্ষণ পর্যন্ত কোন নবী এবং রসুলের উম্মত গিয়া বেহেশত হামানি সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। সর্বশেষে আমরা জমিনও আইছি, কিন্তু তামাম আগর উম্মত যারা আছেন এরার আগে আখেরি জমানার নবীর উম্মত ব্যস্ত হামাইতা গিয়া একমাত্র নবীজির উসিলায়। যাই হোক, পরবর্তীকারে আলমে আমরা বড় দয়া বড় এহসান করছেন। এই শুকরিয়া আমরা সারা জীবন আদায় করিয়া শেষ করতে পারতাম নাই। আল্লাহ রব্বুল ইজ্জতর পাক কালাম শরীফ থেকে আমি একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদার হল, হে বিশ্বাসী হল, হে ইমানদার হল, হে বিশ্বাসী হল, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গিকভাবে মুসলমানের মধ্যে হামাও প্রবেশ করো। আল্লাহ রব্বুল ইজ্জতে যারা আমরা ঈমান আনছি, আমরা ঈমানদার, ঠিক না? আমরা ঈমানদার, ঠিক না? ঈমানদার হলরে ডাকিয়া কইতরা, যারা ঈমানদার নাই এরারে নাই, যারা মুশরিক যারা বিধর্মী তারার লাগি আয়াতর মাত নাই। যারা আমরা ঈমান আনছি, আল্লাহরে বিশ্বাস করছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ঈমান আনছি, এই ঈমানের লগে অনেক কিছু আছে, আলোচনা করলে লম্বা হয়ে যাব। অনেক মানুষে আমরা মসজিদের মধ্যে যখন বাহরুতারে ফড়াই, মেসা বগলে ফড়াই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ফড়াই না? ঈমান হইতে আমরা এই সংক্ষিপ্ত
এই আপনার দোয়ার মধ্যে যেগুলা শিখানি হইছে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি না? ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাগুলোরেও আমরা বিশ্বাস করছি না? ও কুতুবিহি, এবং আসমানি যত কিতাব বলা আছে সমস্ত কিতাবরে আমরা বিশ্বাস করি না? ও রসুলিহি, এবং যত নবী এবং রসুল হল জমিন তশরিফ আনছেন সবরে আমরা বিশ্বাস করি সত্য বলিয়া, ঠিক না? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে আমরা বিশ্বাস রাখি না? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আমরা যে তকদির আছে বালা এবং বুরা সেইগুলার উপরে আমরা বিশ্বাস রাখি, আমরা ঈমান আছে না? ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আল্লাহ আবার আমরা জীবিত করবা, এটার উপরে আমরা বিশ্বাস রাখি না? এইগুলার মাঝে যদি মানুষে একটা জিনিসের উপরে কোনো সন্দেহ পোষণ করে, ফরিস্তা নিয়ে যদি কোনো কটূক্তি করে, ফরিস্তারে যদি গালাগালি করে, তার ইমান তাকিন খারিজ হয়ে যাইব, এই ব্যক্তি ইমানের মধ্যে আর রহিত। কিতাবে যদি অস্বীকার করে, যদি কোনো নবী এবং রাসূলকে অস্বীকার করে, কিবা তো কোনো মানুষে যদি তকদির দে অস্বীকার করে, আমরা তো ইমানদার, এইগুলার মাঝে যদি কেউর সামান্যতম সন্দেহ থাকে তে তার ইমান হইব নি? ইমান হইতো না। আমরা আল্লাহ মানি, নবী মানি, ঠিক আছে, কিন্তু আখেরাত বলিয়া কিচ্ছু নাই যদি কেউ হয় তে হে ইমানদার নেই। জি না, যত নামাজ পড়ো হে ইমানদার নাই। কবর যাওয়ার পরে সোয়াল জবাব হইব, কবর উঠাইয়া সোয়াল জবাব হইব। যদি কোনো মানুষে হয় বলে কবর যাওয়ার পরে আর এটা কিচ্ছু নাই, এটা বুদ্ধা, তে তার ইমান রয়েছে নি? হে ইমানদার নাই। এর কারণে ভাই মুসলমান হল, ইমান এমন এক জিনিস যেগু দেখা যায় না। ইমান হইল দিলর ব্যাপার, ইমান হইল কলবর ব্যাপার। যারা এই সবগুলা মানিয়া ইমান আনবা সেই গুরুরে আল্লাহ ডাকিয়া কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল। আমরা সব মানিনি না? এইগুলা সব বিশ্বাস করিনি না? কোনো সন্দেহ আসেনি গৌরব? কোনো সন্দেহ নাই। এরারে ডাকি আল্লাহ কিতা কইরা উদখুলু ফিস সিলমি কাফা। এখন ইমান লইয়া আইছো, আল্লাহ রসুলে বিশ্বাস করছো, এখন তোমার তান খাম উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গীন মুসলমানের ভিতরে হামাও। এখন আমরার খাম কিটা? ফুরা মুসলমান হওয়া। আমরার খাম কিটা? ফুরা মুসলমান হওয়া। ফুরা মুসলমান হইবার লাগিন আল্লাহ ডাকি আমরা রে কইতরা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ফুরা মুসলমানের মধ্যে হামা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ফুরা মুসলমান না হইয়া মরিও না, ফুরা মুসলমান না হইয়া মারা যাইও না। এর আগে পুরা মুসলমান হইয়া মারা যাও, তাহলে কবর তাকিন লইয়া হাসর পর্যন্ত যত কাঠ আছে তোমা তান লাগিন সহল হইব। আমরা জানি ইসলামর মূল ভিত্তি হইল কটা? পাঁচটা। কয়টা? পাঁচটা। কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। বলা না নি? একজন মানুষে নমাজ পড়ে পাক্কা, একজন মানুষে কিতা করে রোজাও রাখে, একজন মানুষের সামর্থ্য আছে হজও করে, একজন মানুষের সামর্থ্য আছে হে যাকাতও দে। এখন কোন চান হে পুরা মুসলমান নি? এই পাঁচটা জিনিস তার মাঝে আছে। এখন পুরা মুসলমানই থামাইছে না বাকি আছে? আবু থামাই গেছে, কিন্তু আল্লাহর নবীর হদিসের প্রমাণ হইয়া থাকলো এন পুরা মুসলমান এখন পর্যন্ত হইতা পারছই না বলে খেনে। ও ভাই মুসলমান হল, মুসলমানিটা হইল কমপ্লিট কোর্স অফ লাইফ। জীবনের প্রত্যেকটা বিধানের নাম হইয়া থাকলো মুসলমানি। এগুন হইল গড়র পাঁচটা ভিত্তি খুঁটা, কিন্তু একটা গড় বানাইতে হইলে পাঁচটা খুঁটা উবা করি তৈলেও একটা গড় হয় না যতক্ষণ পর্যন্ত এই গড়ের সমস্ত সরঞ্জাম না লাগানি হয়। এরপরে এই গড়ের যে ওয়াল আছে ওয়াল তোলা হয়, এরপরে ছাদ লাগানি হয়, জানালা লাগানি হয়, এরপরে গড় দিয়ে আপনার টাইলস মারিয়া সুন্দর করা হয়, তাহলে গড়টা আপনার সুন্দর হয়। হয়নি না? এর কারণে যে মানুষ আপনার নমাজি, রোজাদার, আপনার হজও করছেন, যাকাতও করছেন, সব কিছু করছেন,
কিন্তু এর বাদেও দেখা গেছে আপনার বাজারও গেলেও মুসলমানই আছে, আপনার ঘরের মধ্যেও মুসলমানই আছে, পেশাব পায়খানার মধ্যে মুসলমানই আছে, আপনার বিয়া শাদীর মধ্যে মুসলমানই আছে, আপনার মুআমেলাত ব্যবসা বাণিজ্যর মধ্যে মুসলমানই আছে, আপনার সামাজিকতার মধ্যে মুসলমানই আছে, আপনার দ্বীনে ইসলামর প্রত্যেকটা খামর মধ্যে আপনি যদি দ্বীনে ইসলামর হুকুম এবং ইসলামর আপনার নিয়ম মানিয়া চলতে পারেন তাহলে আপনি হইলা প্রকৃত মুসলমান। যেমন একটা উদাহরণ, তোরা দুরূদ পড়ুক আর বাচ্চাই তোরে বই দেখো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি পুরা মুসলমান নিনা না, যদি আপনি মাপ পাটি লাগাইন তাহলে আপনি ভাইবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস আপনার বুখারী শরীফ 86টার মধ্যে আইছে যে একজন মানুষ প্রকৃত মুসলমান হইতো না, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হইতে হইলে তাই যদিও নমাজ পড়েন, রোজা রাখেন, হজ করছেন, কিন্তু যদি কোনো মানুষরে মুখ দিয়া এবং হাত দিয়া কষ্ট দিয়া তা হয় তাহলে তাই প্রকৃত মুসলমানের মধ্যে হামাইতে পারছেন না। হাত দিয়া মানুষরে যদি কষ্ট দে, মারিয়া কষ্ট দে, কলম দি লেখিয়া কষ্ট দে, আতর ইশারায় যদি কোনো মানুষরে কষ্ট দিয়া থাকে তাহলে তাই প্রকৃত মুসলমান হইতে পারতা নাই। আর তার জবান দিয়া যদি কোনো মানুষরে কষ্ট দে, জবানোর কষ্ট অনেক বেশি আছে, কয়েক ধরনের কষ্ট আছে। আপনার কোনো এক মাতর কারণে আপনার দুইজন মানুষে মাইল লাগিয়া মার্ডার হয়ে যাইতে পারে, হয় না না? দুইজন মানুষে মাইল লাগছেন, আপনি গিয়া জবান দিয়া হবা একজনডে লাগাইয়া দিলা, হবা একজনডে লাগাইয়া দিলা, ইলা হয় না না? সমাজও এটা আসেনি, হ্যান্ডে তুলিয়া দিলা, হ্যান্ডে তুলিয়া দিলা, মুখ দিয়া নানি, তাই নমাজ পড়ই না, বার মাত বুঝাইতাম পারি আর নি। হইতরা এইজন প্রকৃত মুসলমান নাই, কারণ দুইজন মানুষে আপনার দরবার লাগছেন, আপনার জবান আল্লাহ তৌফিক দিছেন দুইজনটে সমাধান করিয়া বুঝাইয়া দিতা। এই জবান দিয়া যদি আপনি কুবুদ্ধি দিয়া তখন তাহলে আপনি প্রকৃত মুসলমান হইতে পারতা নাই। হাত দিয়া এবং জবান দিয়া যারা মানুষে কষ্ট দেয় এরা প্রকৃত মুসলমান নাই। আরো হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। একজন মানুষ প্রকৃত মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত হে তার নিজের লাগিন যেটা বালা মনে করে তার অন্য বাইর লাগিনও সেটা বালা মনে করত। মাত বুঝাইতাম পারি আর নি? আপনারা অবাই খেয়াল করো, কোয়া আপনার লাগিন বালা মনে করলা আর একজনকে কুবুদ্ধি দিলা, হইছে নি মুসলমানি? হইছে নি মুসলমানি? আপনার লাগিন বালা মনে করছেন আর একজনকে কুবুদ্ধি দিলা, তারে নিয়ে আপনার গাতর মধ্যে ফালাইতরা, এটা মুসলমানের পরিচয় নাই। এর কারণে ভাই মুসলমান সকল এইগুলা সব মানিয়া চলার না মুসলমানি। আল্লাহর